হে সময়, হে অনন্ত নির্বিকার, অনেক সভ্যতার উত্থান পতন তোমার দর্পণে প্রতিফলিত, অনেক মহামানবের কর্মের নীরব সাক্ষী তুমি। তুমি দেখেছ ঠাকুর শ্রীরামকৃষ্ণের লীলা, দেখেছ জগৎমাতা শারদাময়ী স্নেহময় কর্মময় জীবন, আবার প্রত্যক্ষ করেছ স্বামী বিবেকানন্দের অসামান্য মানব প্রেম, বিশ্বজনীনতা। সেই তোমারই দর্পণে আরও এক আবির্ভাবের রূপরেখা অলঙ্কৃত হয়ে আছে, আজও অমলিন। শতবর্ষ পূর্বে শ্রী শ্রী মায়ের জন্মদিনেই তার আবির্ভাব 1908 সালের 15ই ডিসেম্বর। হ্যাঁ, আমরা রামকৃষ্ণ মঠ ও মিশনের ত্রয়োদশ সংখ্যাধ্যক্ষ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের কথা বলছি। তার সুদীর্ঘ কর্মময় জীবনী আমাদের প্রতি করেছে এই বিনম্র প্রতিবেদনে। স্বামী রঙ্গনাথানন্দজি এক মহান জীবন, এক অনবদ্য জীবন। শুধু জীবন বললে যেন মনে হচ্ছে একটু কম বলা হয়ে যাচ্ছে। এটি একাধারে একটি জীবন, একটি কাব্য, একটি স্বপ্ন, একটি নির্মাণ। রঙ্গনাথানন্দজি মহারাজ উঠে আসছেন প্রাচীন সনাতন ভারতবর্ষের বুক থেকে, আর কথা বলছেন আধুনিক বা আসন্ন ভারতবর্ষের মুখের দিকে তাকিয়ে। আমরা যখন রঙ্গনাথানন্দজির ছবি দেখছি, আমাদের তখন খুব ভালো লাগছে এটা ভাবতে যে এই যার শ্রীমূর্তি দেখতে পাচ্ছি, ইনি উঠে আসছেন প্রাচীন প্রজ্ঞাবান ভারতবর্ষ থেকে। আবার একই সঙ্গে ভাবতে ভালো লাগছে যে এই মূর্তি, এই মানুষটি আবির্ভূত হচ্ছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের মতো অত্যাধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে তিনি ওই প্রাচীন এবং নবীনকে মেলাচ্ছেন। এবং মেলানোটা ঠিক কোনো বইয়ের মতো করে নয়, কোনো প্রথাগত উপায় নয় বা ফর্মাল উপায় নয়। তিনি মেলাচ্ছেন একটি জিনিসকে পিভট করে, একটি জিনিসকে কেন্দ্র করে, এবং সেটি হচ্ছে মানবতা বা হিউম্যানিটি। স্বামী বিবেকানন্দ সম্পর্কে লোকে বলছে যে তার মধ্যে সেই বুদ্ধের হৃদয়বত্তা এবং শঙ্করাচার্যের মেধা ও পাণ্ডিত্য একত্র এসে মিলেছিল। ওই ধারার একজন মহান উত্তরাধিকারী, আর ঠিকভাবে বলতে গেলে মহান উত্তর সাধক হচ্ছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, যিনি তার ওই ছবির মধ্যে, তার ওই অবয়বের মধ্যে, ওই আন্দাজ 5 ফুটের যে চেহারা, তার মধ্যে মেলাচ্ছেন পাণ্ডিত্য এবং গভীর সহানুভূতি মানুষের জন্যে। যখন কোনো একটি দেশ থেকে ভারতবর্ষে তাকে চলে আসতে হচ্ছে বাধ্য হয়ে, তখন অপশন ছিল তিনি স্টিমারে আসতে পারতেন বা অন্য কিছুতে আসতে পারতেন। কিন্তু সেই দুর্দশার সময়, আমরা তার জীবনের একটি পর্বের কথা উল্লেখ মাত্র করছি, সেই দুর্দশার সময়, সেই ম্যানমেড ক্যালামিটির সময়, যখন হাজারে হাজারে মানুষ রাস্তা দিয়ে পথ চলে ভারতবর্ষে ফিরছে, তখন রঙ্গনাথানন্দজি, সেই জন্য আমরা বলছিলাম প্রাচীন ঋষি এবং আধুনিক পুরুষ কম্বাইন্ড, একত্র। রঙ্গনাথানন্দজি তিনি বললেন যে না, আমি অন্য কোনোভাবে যাব না, এই হাজার হাজার মানুষের সঙ্গে পায়ে হেঁটে ভারতবর্ষে পৌঁছব। আসলে পায়ে হেঁটে ভারতবর্ষে পৌঁছচ্ছে নতুন করে ভারতবর্ষের সনাতন প্রজ্ঞা। তিনি যখন বিজ্ঞানের কথা বলছেন, তিনি যখন শুধু বাংলায় নয়, বিভিন্ন ভারতীয় ভাষায় এবং পৃথিবীর বিভিন্ন ভাষায় বিভিন্ন মানুষের কথা বলছেন, তখন আমরা এই যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের ভাবতে ইচ্ছে করছে আমাদের মাথার উপর যে আকাশ, তার কথা। রঙ্গনাথানন্দজি জীবনের একটা বিশাল ব্যাপ্তি, আকাশের মতো। তাকে কখনো আটকে রাখা যাচ্ছে না যে তিনি রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসী বা তিনি একজন সন্ন্যাসী, এই পরিচয়েও তাকে আটকে রাখা যাচ্ছে না, বেঁধে রাখা যাচ্ছে না। সমস্ত বন্ধন অতিক্রম করে রঙ্গনাথানন্দজি যেন আকাশের মতো ব্যাপ্ত একটি ক্ষেত্রে বিরাজ করছেন। আবার সেই তিনি যখন শিশুদের সঙ্গে কথা বলছেন, যখন কোনো দুঃখী মায়ের সঙ্গে কথা বলছেন, তখন কিন্তু তিনি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে অ্যাড্রেস করছেন না, তিনি সেই শিশু বা দুঃখী মায়ের অন্তরের গভীরে চলে যাচ্ছেন। এবং সেখানে তখন আমরা দেখছি রঙ্গনাথানন্দজির মধ্যে সমুদ্রের গভীরতা। তাই তাকে নিয়ে কথা বলতে আমাদের ভালো লাগছে, সেই রঙ্গনাথানন্দজি মহারাজকে নিয়ে, যার মধ্যে আকাশের ব্যাপ্তি এসে মিলছে সমুদ্রের গভীরতার সঙ্গে। তাকে আমরা আমাদের নিজেদের মতো করে প্রণাম নিবেদন করতে চাইছি। তার অসামান্য বাগ্মিতা, শ্রীরামকৃষ্ণ
এবং রামকৃষ্ণ মঠ ও মিশন সম্পর্কে তার প্রগাঢ় শ্রদ্ধাবোধ তার সমগ্র জীবনকে উজ্জীবিত করেছে। আর তার এই হীরকচ্ছটায় মানব সমাজ অগ্রসর হয়েছে প্রগতির পথে। জটিল এবং সাধারণের অগম্য ধর্ম, দর্শন, সমাজ সম্পর্কিত বিষয়কে সম্পূর্ণ অধিগত করে স্বভাবসিদ্ধ রসবোধে শ্রোতার মনোগ্রাহী করে তুলতে তিনি ছিলেন অদ্বিতীয়, কারণ তিনি ছিলেন জীবনের প্রতি বিশ্বাসী। স্বামীজির প্রতি তার বিশ্বাস ছিল প্রশ্নাতীত। তার অসংখ্য বক্তৃতায় তিনি বারংবার স্বামীজির পথ অনুসরণের কথাই বলতেন। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অত্যন্ত একটি বরেণ্য সন্ন্যাসী শুধু নয়, সমস্ত পৃথিবীতে ভারতীয় আধ্যাত্মিক উত্তরাধিকার, আধ্যাত্মিক ঐতিহ্য এবং ভারতীয় সংস্কৃতিকে প্রচার করার জন্য আপ্রাণ যেভাবে উনি চেষ্টা করে গেছেন, ভারতীয় সরকার তাকে কালচারাল অ্যাম্বাসেডর টু সেভারাল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড করে পাঠিয়েছিল। উনি প্রায় 100 দেশ ঘুরে বহু বিশ্ববিদ্যালয়ের মানুষ, বহু মহাবিদ্যালয়ের মানুষ, সাধারণ অসাধারণ, শিক্ষিত অশিক্ষিত, সকলের কাছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের বার্তা শুধু নয়, উপনিষদ গীতার বাণী যে অমৃতবাণী শুনিয়ে এসেছেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের ইদানীন্তন যুগে তিনি ছিলেন এক প্রতিভু। স্বামী বিবেকানন্দ উত্তর যুগে বিখ্যাত বাগ্মী, বিখ্যাত লেখক, আর সবচেয়ে বড় কথা জনমানসে তার উপস্থিতি রামকৃষ্ণ মিশনকে এক নতুন পর্যায়ে নিয়ে গেছে। তার লেখা, তার অপূর্ব ঋজু জীবন জনগণের কাছে পৌঁছক, এই কামনা করি। দীক্ষিত হয়েছিলেন তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বিতীয় অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজের কাছে। আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় তার মানব সেবা। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে মানব প্রেম। স্বামীজির এই আদর্শ ছিল তার সকল কাজের প্রেরণা। এতটাই নিষ্ঠাবান ছিলেন তিনি স্বামীজির প্রতি যে স্বামীজির নির্দেশিত কর্ম সম্পাদনে এক জীবন যথেষ্ট নয় বলে পুনর্বার জন্মগ্রহণের কথা বলতেন। বলতেন অসমাপ্ত কাজের কথা, বলতেন এক আদর্শ ভারতবর্ষের কথা, যেখানে তিনি স্বামীজির সুরে বলতে পারবেন, সমস্ত ভারতবাসী আমার ভাই। তুমি কিন্তু মুক্তি পেয়ে যাবে, কিন্তু আমার মুক্তি নেই, আমাকে আবার আসতে হবে ঠাকুর এবং স্বামীজির কাজ করার জন্য। He told, you will not come again, you are free, but I shall come again for the good of the world. প্রচলিত অর্থে ধর্মের প্রচারক তিনি ছিলেন না। নৈতিকতা ও তার বাস্তব প্রয়োগ, এই ছিল তাঁর জীবন দর্শন। স্বামী বিবেকানন্দের ধর্মের যুক্তি ও যুক্তিবাদের আদর্শই ছিল তাঁর প্রাণস্বরূপ। তাই তো তিনি আজীবন সন্ধান করে গেছেন মানব কল্যাণের সূত্রটির, সন্ধান দিয়েছেনও তার। অনুষ্ঠান সর্বস্বতা থেকে মুক্ত করে সেটাকে আধ্যাত্মিকতাতে আমরা পরিণত করতে পারি এবং আত্মবিজ্ঞান, আত্ম অনুভূতির স্তরে আনতে পারি, তবে রিলিজনের অথবা ধর্মের যে মূল মর্ম কথা আমরা জানতে পারব। ঈশ্বর সন্ধান তাঁর জীবনে প্রচলিত পথে হাঁটেনি। বিমূর্ততার সঙ্গে তা মূর্ত হয়েছিল জীবনের অভিজ্ঞতায়, মানব কল্যাণে। শুধু মন্দিরে বসে নয়, মানুষের মাঝে। রমণস্বামী তার নিজের জীবনেতে তিনি দেখিয়েছেন যে একটা আইডিয়া নিয়ে কি করে মানুষ বাঁচতে পারে এবং সেই আইডিয়াটাকে কিভাবে সফল করতে পারে। মানুষের সঙ্গে একাত্ম হয়েই চলেছে তাঁর ঈশ্বর সন্ধান। সমস্ত মানুষই ঈশ্বরের সন্তান,
তাই তো তিনি প্রতিটি মানুষের মধ্যেই করেছেন ঈশ্বর সন্ধান, কারণ তিনি মানুষের মধ্যেই প্রত্যক্ষ করেছেন সেই ডিভাইন স্পার্ক। কত রকমের তো মানুষ রয়েছেন, আমাদের তো সবসময় এই স্পার্ক বা ডিভাইন স্পার্কটাকে সেরকমভাবে আমরা বুঝতে পারি না। তার উত্তরে তিনি বলছেন যে দেখো, একটা দেশলাই কাঠির মধ্যে যে আগুনটা রয়েছে সেটা কি এমনিতে বুঝতে পারা যায়? এইটুকুনি বলে ছেড়ে দিচ্ছেন, ঠিক একজন মডার্ন টিচারের মতো। তার এই জীবনলব্ধ জ্ঞান ছড়িয়ে দিয়েছেন তিনি সমগ্র বিশ্বে অসাধারণ ভঙ্গিতে, প্রখর যুক্তিবাদী বাগ্মিতায়। ভারতের মানবতাবাদী মনীষীদের প্রতি তিনি ছিলেন শ্রদ্ধাবান। বক্তৃতার সময় তিনি বারংবার উল্লেখ করেছেন মহাত্মা গান্ধীর নাম, উল্লেখ করেছেন তাঁর ত্যাগ ও তিতিক্ষার কথা, উল্লেখ করেছেন ভগবান বুদ্ধের কথা। মহারাজ ভাইজাকে গেছেন দীক্ষা দিতে, অথরিটি ঠিক করেছে প্রথম দিন ডাক্তারদের দীক্ষা হবে, দ্বিতীয় দিন সেদিকে 35 জন MBBS ডাক্তার ছিল, তারা দীক্ষা নেবে, দ্বিতীয় দিন ফিশারম্যানরা দীক্ষা নেবে। কেননা মহারাজের শরীর ভালো নেই, প্রথম দিন ডাক্তাররা নিয়ে নিক, দ্বিতীয় দিন দীক্ষা হোক না হোক, তাদের কোনো একটা চিন্তা ছিল না। কিন্তু মহারাজ যখনই শুনলেন যে প্রথম দিন ডাক্তারদের হবে, দ্বিতীয় দিন ফিশারম্যানদের হবে, উনি বললেন না, প্রথম দিন ফিশারম্যানদের হবে, দ্বিতীয় দিন ডাক্তারদের হবে। এই বলে উনি চেঞ্জ করে দিলেন। আর প্রথম দিন ফিশারম্যানদের যে সঙ্গে দীক্ষা হলো তাদের সঙ্গে ছবি তুললেন, তারপরে দিন আবার ডাক্তারদেরও দীক্ষা হলো, তাদের সঙ্গে ছবি তুলে উনি ওটা দেওয়ালে টাঙিয়ে দিয়েছিলেন হায়দ্রাবাদ মঠে, আর বলতেন এই ফিশারম্যানরাও দীক্ষা নেয় আর ডাক্তাররাও দীক্ষা নেয়। শ্রীমার প্রতি তার শ্রদ্ধা এতটাই প্রবল ছিল যে ভূমিকম্প বিধ্বস্ত লাতুরের পুনর্গঠনের সময় তিনি শ্রীমায়ের কষ্টের কথা ভুলেননি। আর্ত মানুষের কষ্ট নিবারণের মধ্যে তিনি মায়ের কষ্ট লাঘবের পরিতৃপ্তি পেয়েছিলেন। এমনই ছিল তার মাতৃভক্তি। মহারাষ্ট্রে যখন ভূমিকম্প হলো, সেই ভূমিকম্প বিধ্বস্ত মানুষদের জন্য রামকৃষ্ণ মিশন যখন নতুন করে বাড়ি তৈরি করে দিচ্ছিল, লো বাজেট বাড়ি, তখন পূজ্যপাদ মহারাজজি খুব ইনসিস্ট করছিলেন যে প্রত্যেকটি বাড়ির সঙ্গে যেন একটি শৌচাগার থাকে। তাতে দেখা গেল যে কস্টিং আসছে, তাতে একটু অসুবিধে হচ্ছে। এই প্রসঙ্গটি ওনার কাছে বলার পর উনি বললেন যে দেখো, আমার খুব ভাবতে কষ্ট লাগে যে বাড়ির মায়েরা এবং বোনেরা রাত্রির বেলায়, শীতকালে, বর্ষাকালে বাইরে যাচ্ছে শৌচের জন্যে, ওই জন্য আমি শৌচাগার রাখতে বলেছি। পরে তিনি অন্তরঙ্গদের কাছে বলছেন যে দক্ষিণেশ্বরে শ্রীমা সারদা দেবী যখন থাকতেন, তার যে শৌচের কষ্ট হতো ওটা আমাকে সারা জীবন ধরে যাতনা দিয়ে চলেছে। তো এইভাবে আমরা রঙ্গনাথানন্দজির মধ্যে দেখছি যে ভক্তির একেবারে সার কথা, ভক্তির অন্তরঙ্গতম কথা এবং তার সঙ্গে জ্ঞানের জ্বলন্ত সূর্যের মতো কথা, এইগুলি অদ্ভুতভাবে এসে মিশছে এবং ওই জন্য আমাদের বারবার বলতে ইচ্ছে করছে যে তিনি খুব যুগোপযোগী। যাহা অমৃত নহে তাহা লইয়া আমি কি করিব। আজীবন প্রকৃত অমৃতের সন্ধানী স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ উপনিষদেই পেয়েছিলেন তার খোঁজ। তবে প্রচলিত অর্থে বৈদান্তিক তিনি ছিলেন না। অমৃতকে সর্বজন অনুধাবনযোগ্য করে বিতরণ করে গেছেন আজীবন। যে অমৃতের আস্বাদন একমাত্র মানব সেবাতেই পাওয়া সম্ভব। আত্মবল, আত্মশক্তিতে শক্তিমান হয়ে, আত্মবলে বলীয়ান হয়ে সমস্ত কাজকর্ম করার জন্য ভারতবাসীকে বারংবার কিন্তু উপদেশ দিয়ে এসেছে। সত্যান্বেষী মানবপুত্রের কাছে বিজ্ঞান ও আধ্যাত্মবাদ ছিল অবিচ্ছিন্ন। ঘরে বসে চর্চায় বিজ্ঞান যেমন বিকাশ ঘটাতে পারে না, তেমনি শুধু ঘরে বসে ঈশ্বর ভজনাতেও প্রকৃত চিত্তশুদ্ধি হয় না, হয় না আত্মিক মুক্তি। প্রখর মানবতাবাদের প্রবক্তা স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ ঘটিয়েছিলেন বিজ্ঞান ও আধ্যাত্মবাদের মেলবন্ধন। সেই মিলনই একমাত্র ঘটাতে পারে বিশ্ব মানবের উন্নতি। জ্ঞান পিপাসা ছিল তার অসীম। সকলের শিক্ষাগুরু তাই জ্ঞান ভাণ্ডারের কাছে ছিলেন ছাত্রস্বরূপ। তাই তো তিনি মৃত্যুশয্যায় শুয়েও নিউরোসায়েন্সের বই পড়েন।
সাম্যের অধিকার মানুষের জন্মগত, আর প্রকৃত গণতন্ত্রই একমাত্র পারে একে রূপ দিতে। এই ছিল তার কাঙ্ক্ষিত স্বদেশ ভাবনা। এই ভাবনাই পরিব্রাজক স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ দেশে দেশে প্রচার করেছেন, বলেছেন বিশ্ব ভ্রাতৃত্বের কথা। স্বামী রঙ্গনাথানন্দজি এই তার বৈশিষ্ট্য ছিল, আধুনিক ভাষায়, আধুনিক টার্মিনোলজিতে ধর্মের কথা ব্যাখ্যা করা। ধর্ম কেবল পাহাড়ে পর্বতে গুহায় থাকবে না, মানুষের এই চলমান সমাজে ধর্মের ব্যবহার হতে পারে। আমরা এটার প্রতিফলন দেখতাম মহারাজের দৈনন্দিন জীবনে। আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি? তুমি যদি আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে যাও, ক্যান ইউ লাভ আদার্স? তুমি অপরকে ভালোবাসতে পারো? আর ডু ইউ ফিল রেডিয়েট উইথ আদার্স? তুমি কি আবার অপরের সঙ্গে একাত্মবোধ আনতে পারো? দ্যাট ইজ স্পিরিচুয়াল লাইফ। সেটাই হচ্ছে আমাদের আধ্যাত্মিক জীবন। আধ্যাত্মিক জীবন মানে সবার মধ্যে সমান ভাবনা। তার অসংখ্য বক্তৃতামালায় যে কথা তিনি বলে গেছেন, যে জীবন দর্শন তিনি প্রচার করে গেছেন, তা সবই লিপিবদ্ধ হয়ে আছে বহু গ্রন্থে, যার রচনাকার স্বয়ং তিনি, যা তাঁর জীবন লব্ধ। স্কুল, কলেজ, অফিস, কিচেন, বাগান, যে যেখানে কাজ করুক, যদি সেবা মনোভাব নিয়ে কাজকর্ম করে, তাহলে সেটা আমাদের আধ্যাত্মিক জীবনের একটা অংশ হয়ে যায়। আর আধ্যাত্মিকতা ছাড়া, চরিত্র ছাড়া, আধ্যাত্মিকতাটাকে উনি চরিত্র বলতেন, চরিত্র ছাড়া মানুষ কোনোদিন জীবনে বড় হতে পারে না। সমগ্র জীবন যার জ্ঞানার্জনে ও সারাৎসার বর্ণনে উৎসর্গীকৃত, তিনি অধ্যয়নকে গুরুত্ব দিতেন অপরিসীম, কারণ তিনি বিশ্বাস করতেন অধ্যয়নই একমাত্র ঘটাতে পারে বদ্ধ চিন্তার থেকে মুক্তি। উনি প্রথাগত বেদান্ত বা বেদান্তের সঙ্গে অল্প সম্পর্ক বা ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন যত বিজ্ঞানের বই, যত সমাজতত্ত্বের বই প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে কিনতেন, অতি দ্রুত পাঠ করতেন এবং পাঠ করে সেই তার মধ্যে যে চিন্তাটাকে, সেটাকে ওর মেধার দ্বারা সংহত রূপ দিতেন, মানে ভূয় পঠন যাকে বলে। উনি প্রকাশের যখনই এদিকে অ্যাডভার্টাইজমেন্ট হতো, তখনই উনি বইয়ের অর্ডার দিয়ে রাখতেন, বুঝতে পেরেছেন? দ্রুত পাঠ করতেন। এই স্মৃতিশক্তি, ভূয় পঠন, আর হচ্ছে তার সঙ্গে ওর যে একটা নিজস্ব এই চিন্তাশক্তি, সেটা যোগ হয়ে আমরা সেই ভাষণগুলোকে পাচ্ছি। আবার তিনি বিশ্বাস করতেন শরীরের উন্নতি ব্যতি রেখে মনের উন্নতি অসম্ভব, তাই শরীর চর্চা, খেলাধুলোও তাঁর কাছে ছিল সমান গুরুত্বপূর্ণ। এই যে স্বামীজির বাণী, সাউন্ড মাইন্ড এন্ড এ সাউন্ড বডি, আগে শরীরকে শক্ত করতে হবে, বারে বারে তিনি নিজের জীবনে এটার প্রতিফলন ঘটিয়েছেন। জ্ঞানের বিভিন্ন বিচিত্র পথের ভ্রামণিক স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের জীবন পর্যালোচনায় উঠে আসে একটাই সত্য, একটাই লক্ষ্য, মানব সেবা। আর তিনি আমাদের জন্য রেখে গেছেন তাঁর পথ অনুসরণ করার লক্ষ্য। একটি খোলা বইয়ের মতো তাঁর জীবন, যেখানে নেই কোনো আড়ম্বর, নেই প্রাতিষ্ঠানিক উপদেশ। শ্রীরামকৃষ্ণের শরণাগত স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ অকপটে বলেছেন, উইদাউট রামকৃষ্ণ অর্ডার হি ইজ আ বিগ জিরো। এমনই নিরহংকার মানুষটি ছিলেন শিশুর মতো সরল। স্বামী রঙ্গনাথানন্দজির জীবনের একটি দিক যেটি তাকে যেটুকুনি দেখার সৌভাগ্য হয়েছে, তার মধ্যে থেকে আমাকে গভীরভাবে নাড়া দিয়ে যায়, তা হচ্ছে তার ব্যক্তি জীবনে শিশুসুলভ সারল্য, আর অপরদিকে শিশুদের প্রতি অপরিসীম ভালোবাসা। তিনি বলছেন, উইদাউট রামকৃষ্ণ অ্যান্ড রামকৃষ্ণ অর্ডার স্বামী রঙ্গনাথানন্দ ইজ বিকাম এ বিগ জিরো। রামকৃষ্ণ আর রামকৃষ্ণ মিশন ছাড়া স্বামী রঙ্গনাথানন্দ একটা বিরাট শূন্য। সেটাই বোঝা যায় যে তিনি রামকৃষ্ণ মিশন প্রতি তার কত শ্রদ্ধা ছিল। শ্রীরামকৃষ্ণ বলেছেন, জীবই ব্রহ্ম, জীবই শিব, আর সেই বেদান্তের বাণী, সেই সনাতন ধর্মের বাণী,
স্বামী বিবেকানন্দ সারা দুনিয়াতে নিয়ে গেছেন, তাই তিনি বলছেন বনের বেদান্তকে এনে আমি ঘরে ঘরে পৌঁছে দেব। বনের বেদান্ত কি ছিল না, তখনকার দিনে ঋষিমুনি ঋষিরা শত শত বর্ষ ধরে তপস্যা করতেন কি রিয়ালাইজেশন করার জন্য না, তুমি আর আমি এককে জানার জন্য। সেই তুমি আর আমি এককে স্বামী বিবেকানন্দ এনে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। তাই সেই পতাকা স্বামী রঙ্গনাথানন্দ মহারাজ নিয়ে সারা বিশ্ব ঘুরেছেন। আজীবন কর্মমুখর এই মানুষটি ছিলেন তরুণের চেয়েও তরুণ, তাই তরুণ সমাজ, যুব সম্প্রদায় ছিল তার কাছে বড় প্রিয়। জ্ঞান তাকে জটিল ভাবগম্ভীর করেনি। বেদান্তের নিবিষ্ট ছাত্রটি আপন মনের মাধুরী সংমিশ্রণে তাকে সহজ, সরল, ব্যবহারযোগ্য করে তুলেছিলেন। এই বেদান্তর মধ্যে থেকে যে থট বম্বস, চিন্তার জগতে যে আলোড়ন, সেটিকে রঙ্গনাথানন্দজি নিজে নিয়ে এসছেন এবং ভবিষ্যৎ পৃথিবীর কাছে সেই দাবি তার রয়েছে, তার সেই যেন বাণী বা তার মেসেজটি সেখানে যাচ্ছে যে বেদান্তিক থট বম্বসকে আমাদের জীবনেতে নিয়ে আসতে হবে। ত্যাগের মাধ্যমে সেবা, এবং সেই সেবা ও ত্যাগকে কিভাবে মহিমান্বিত করে ইন্ডিয়ান ইথস বা ভারতবর্ষের যে মনোভাব সেটি বিরাজ করছে, এটি রঙ্গনাথানন্দজি দেখাচ্ছেন। এবং আমাদের সমস্ত ভারতীয় মানুষের কাছে তথা পৃথিবীর মানুষের কাছে তার এই বাণী যে ত্যাগ ও সেবার মধ্যে দিয়ে এই পৃথিবীর আরও ভালো নাগরিক হয়ে উঠতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন যে সাহেবরা আমাদেরকে দিয়ে গেছে তিনটে একটা হচ্ছে বাইবেল, আরেকটা বেয়নেট, আরেকটা ব্র্যান্ডি। স্বামী রঙ্গনাথানন্দজির লিগাসি বা তার উত্তরাধিকার প্রসঙ্গে ভাবতে গিয়ে আমাদের ভাবতে ভালো লাগছে যে পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজ আমাদের জন্য রেখে গেছেন তিনটি এবং সেই তিনটি হচ্ছে বেদান্ত, বিজ্ঞান এবং বিবেকানন্দ। যুক্তিবাদ ও বিজ্ঞানের প্রবক্তা স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের কাছে বিজ্ঞান ছিল না সূত্রের কোনো শুষ্ক প্রতিবেদন। মানব কল্যাণে বিজ্ঞানের প্রয়োগ, প্রযুক্তির প্রয়োগের তিনি ছিলেন প্রবক্তা। রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন তার একটি বক্তৃতায় যে দিস বেদান্তিক ট্রুথ will become revealed to subatomic physics when it will resolve its contradiction involved in viewing its observer in terms of classical physics and its observed in terms of quantum probabilities. আধুনিক অর্থনীতি বিষয়েও তিনি ছিলেন প্রখর বাস্তববাদী। অর্থের স্ট্যাটিসিজম নয়, অর্থের ব্যবহার এবং মানব কল্যাণ, এই ছিল তাঁর শিক্ষা। রঙ্গনাথানন্দজি ঠিক স্বামীজির বক্তব্যকেই সমর্থন করে এই কথা বললেন যে যদি আমাদের এই সোশ্যাল রেসপন্সিবিলিটি না বাড়ে এবং আমাদের নেশন বিল্ডিংয়ের ক্ষেত্রে আজকে প্রত্যেকটা দিন আমাদের যেভাবে যাচ্ছে এবং উচ্চ পদে আসেন তাদের মধ্য থেকে আমাদের যে সামাজিক নানান করাপশানের বিভিন্ন ফর্ম আমরা দেখতে পাচ্ছি, তার একটাই মাত্র কারণ হচ্ছে আমাদের আত্মার উন্নতি তেমনভাবে হয়নি। তো এই স্বামীজির এই বক্তব্য, এটা ভারতের সনাতন আদর্শের যে বক্তব্য তারই পুনরাবৃত্তি করেছিলেন রঙ্গনাথানন্দজি তার বক্তব্যের মধ্যে। এই ম্যানেজমেন্ট এডুকেশন আর বিশেষ কোনো এডুকেশন নয়, ম্যানেজমেন্ট প্রিন্সিপালও নতুন কোনো প্রিন্সিপাল নয়। যদি কেবলমাত্র আমরা সকলের জন্য কাজ না করে থাকি, কেবলমাত্র ইন্ডিভিজুয়ালিস্টিক ওয়েতে কাজ করে থাকি, হলিস্টিক চিন্তা যদি না থাকে, তাহলে কোনো দেশেরই অগ্রগতি হতে পারে না। এই কথা বলতে গিয়ে তিনি কনক্লুশন করছেন তার বক্তব্যের মধ্যে থেকে যে আজকের একটা জাতির উন্নতি তখনই হতে পারে যখন সেই জাতি তার সর্বাঙ্গীন চিন্তাভাবনা তার মধ্য থেকে এগিয়ে যাবার জন্য তার এই যে স্পিরিটটা অর্থাৎ ইন্ডিভিজুয়াল থেকে তার হলিস্টিকের দিকে আস্তে আস্তে যেতে পারে, তবেই তার আত্মার বিকাশ হয়। এবং এই আত্মার বিকাশ হলেই সেই প্রতিষ্ঠান এবং সে কেবলমাত্র নিজের জন্য নয়, দেশের জন্য এবং দেশ ছাড়িয়ে পৃথিবীর যে কালচার তারও উন্নতির জন্য আস্তে আস্তে সেইভাবে এগিয়ে যাবে। এই কথা বলতে গিয়ে তিনি 7টা স্পিরিটের কথা বললেন, যেখানে থাকবে এই সমস্ত যে সামাজিক বন্ধনগুলোকে মুক্তি পেতে গেলে পরে সেখানে থাকবে আত্মত্যাগ, স্বচ্ছ চিন্তা, দৃঢ় সংকল্প, সাহস, সততা, শ্রমশীলতা, সহানুভূতি, নিষ্ঠা, ধৈর্য ইত্যাদি। এর সম্পূর্ণ যদি একত্রিত করা যায় তাহলেই আসবে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রেশন, যা হবে গান্ধীজি এবং স্বামীজি তাদের যে নেশন বিল্ডিং চিন্তা, যার পথে যেতে গেলে পরে ইন্ডাস্ট্রির মধ্যে দিয়ে একটা নেশন বিল্ডিং তৈরি হয় এবং তার মধ্যে থাকবে সম্পূর্ণ স্বার্থশূন্যতা, সেলফলেসনেস এবং তার সঙ্গে থাকবে ন্যাশনাল ইন্টিগ্রিটি। এটাই ছিল রঙ্গনাথানন্দজির ম্যানেজমেন্ট এডুকেশনের মূল বক্তব্য। শিব জ্ঞানে জীবসেবা, বিবেকানন্দের শ্রীমুখ নিঃসৃত সেই বাণী ছিল তাঁর জীবনের ধ্যান জ্ঞান। সমগ্র জীবন ধরে মানুষের কল্যাণ, বিশ্ব মানবের মঙ্গল কামনায় ব্যয়িত করেছেন। অসাধারণ বাগ্মিতা, প্রখর যুক্তিবাদ
সর্বোপরি বেদান্তের প্রতি তার গভীর শ্রদ্ধা তাকে করে তুলেছে অনন্য, অননুকরণীয়, অসামান্য। Teach yourself, teach everyone his or her real nature and see how it works. The glory will come, beauty will come, the goodness will come, whatever excellent that will come when the infinite giant rise from her head. সেরকমই উনি বারবার স্বামীজির কোটেশন দিয়ে মানুষকে জাগাতেন। যখন আমরা বললাম যে ঠাকুরের জন্ম থেকে সত্যযুগ শুরু হয়েছে, সেখান থেকে স্বামীজির কোটেশন তার এখানে শ্যুট করে, যে উনি বলছেন দ্য লংগেস্ট নাইট সিমস টু বি পাসিং অ্যাওয়ে, দ্য সিমিং ক্রাফটস টু বি ওয়েকেনিং, নেভার সি ইজ গোয়িং টু স্লিপ এনিমোর, দ্য ইনফিনিট জায়ান্ট রাইজিং টু হার ফিট। He was capable of instilling self-confidence in the people who approached him with their difficult problems. He could tolerate most of the idiosyncrasies and the naivety of people. মৃত্যু শুধু রূপান্তর, কভু সে বিনাশ নয়, অনুতে অনুতে মেশা সে যে ব্যাপ্ত বিশ্বময়। যুগোত্তীর্ণ মানুষটি মৃত্যুতেও ক্লান্তিহীন, কিন্তু সত্যই কি তিনি বিগত ও অতীত শুধুই স্মরণযোগ্য? না, বস্তুত মৃত্যুর মুহূর্ত থেকেই তো শুরু হলো তার পুনর্জন্ম। সে জন্ম তার রেখে যাওয়া দর্শনের মধ্যে, জ্ঞানের ভিন্ন ভিন্ন শাখায়, তার স্বকীয় চিন্তা ভাবনার মধ্যে, অগণিত অনুসারীর মধ্যে, আমাদের মধ্যে। তার বাগ্মিতার যে অরোমা, তা সত্যি দিনে দিনে চন্দন পুষ্পের মতো ছড়িয়ে পড়েছে বিশ্বময়, তার বিশ্বজনীনতাকে সর্বাঙ্গীন রূপ দিতে। কোনো নির্দিষ্ট শারীরিক বন্ধনের মধ্যে তিনি আর সীমায়িত নন। এই পুনর্জন্ম তাই বিশ্বব্যাপী, তাই তিনি নীরব হয়েও হয়ে উঠেছেন আশ্চর্য বাঙ্ময়। আজ এই জন্ম শতবার্ষিকীতে আমরা তাকে প্রণাম করি।